হ্যালো, আসসালামু আলাইকুম। সো অ্যাডমিশন লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম হচ্ছে রুটিন ফলো করা। তুমি আসলে কার রুটিন ফলো করবা? অফলাইন কোচিং সেন্টার নাকি অনলাইন কোচিং সেন্টার? আসলে তুমি অন্ধভাবে যদি যে কোনো একটা ফলো করো তাইলে তুমি তো এখানে বিগেস্ট একটা মারা খাবা। অ্যান্ড মারাটা কেমন মারা হবে যে লাইক তুমি তোমার অ্যাডমিশন সিজন শেষ হয়ে যাবে, সিলেবাস শেষ হবে না, আলটিমেটলি কোনো ভালো জায়গাতেই তোমার চান্স হবে না। এটা শুধু তোমার প্রবলেম না, এটা অনেকেরই সেম প্রবলেমটা হবে সামনে। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য অ্যালার্মিং যে ব্যাপার অ্যাডমিশন লাইফে, যেটা সবাই ফেস করতে হয়, অনেকেরই ফেস করতে হয়। সো এই জিনিসটা অলওয়েজ নিয়ে মাথায় রেখে আগাইতে হবে যে আমার নিজের একটা রুটিন থাকতে হবে। অ্যান্ড নিজের রুটিন কেন থাকতে হবে, আসলে কেন থাকতে হবে আমি বলি। ধরো আমি তোমাকে বললাম ফিজিক্সের একটা এক্সাম্পল দিই। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য দেখা গেছে তোমাকে 1.5 দিন বা একদিন করে সময় দিবে। তো ধরো ভেক্টরের জন্য তোমাকে একদিন সময় দিল, অ্যান্ড ভেক্টর তুমি অনেক ভালো পারো, তুমি কি করলা, ওই একদিন ভেক্টর নিয়ে পড়ে থাকলা, আর কিচ্ছু করলা না। সাপোজ ধরো নেক্সট দিন তোমার ভেক্টরের উপর এক্সাম, তো দিলে এইভাবে এক্সাম, সমস্যা নাই। এরপরে যখন নিউটনিয়ান মেকানিক্স আসবে, ওই চ্যাপ্টার তুমি অলমোস্ট ভালোভাবে পড়োই নাই, ওইটার জন্য তুমি একদিন, ওই একদিনই কি নিউটনিয়ান মেকানিক্স একবার A to Z শেষ করে ওইটার অ্যাডভান্স প্রবলেম সলভ করা অথবা ভার্সিটি কোয়েশ্চেন সলিউশন করা, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন সলিউশন করা পসিবল না। তাহলে দেখা যাবে ওই একদিনের মধ্যে নিউটনিয়ান মেকানিক্স আর তোমার শেষ হবে না। এই যে শেষ হবে না, এরপরে নিউটনের মেকানিক্স পড়ার মতো তুমি আর কোনো টাইমই পাবা না। কেন? তুমি ওই যে উদ্বাসের রুটিন বা এসিএস এর রুটিন যেটাই তুমি ফলো করতেছো, তোমাকে ওই ওই দিন শুধু ওই চ্যাপ্টার নিয়ে তুমি বসে থাকতেছো। এরপরে দেখা যাবে সিগনিফিকেন্ট একটা টাইম চলে যাবে, কোনো চ্যাপ্টারই তোমাকে ভালো মতো শেষ করা হচ্ছে না। এই যে একবার পিছায় পড়া, এই পিছায় একবার পড়লে আর তুমি কখনো আগাইতে পারবে না। সো এই জন্য আমি সবসময় এটাকে সাজেস্ট করি শুরুর দিক থেকে, আমার যত স্টুডেন্ট ছিল, যে নিজের একটা আলাদা একটা রুটিন থাকতে হবে। অ্যান্ড রুটিনটা কেমন হবে আমি সিম্পল বুঝাই। এই যে এখান থেকে বুঝে যাবা, ধরো জাস্ট ভেক্টর তো তুমি পারো, তাই না? সো ভেক্টরে আমি মোটামুটি ভালো করে প্রিপারেশন নিয়ে আসছি। এখন ভেক্টরে অ্যাডভান্স প্রবলেম বা যাই সলভ করি, কোয়েশ্চেন ব্যাক সলভ করি, যেটাই করি ওটার জন্য আমি একটা সিগনিফিকেন্ট টাইম রাখলাম, এই টাইমের মধ্যে শেষ করলাম। বাকি যে টাইমটা থাকবে ওই একদিনের, ধরলাম ভেক্টরের জন্য আমি 4 থেকে 5 ঘন্টা দিচ্ছি বা 6 ঘন্টায় দিলাম, বাকি যে সময়টা থাকবে একদিন বা 1.5 দিন যতটুকু, ওই সময়তে তুমি কি করবা, যেহেতু নিউটনের মেকানিক্স আমার শেষ হয় নাই, তাহলে ওইটার উপর হচ্ছে আমি টাইম দিব। যদি আমার একদম শেষ না হয়, বেসিক থেকে একদম মানে শুরু থেকে একবার বেসিক ভাবে পড়াটা শুরু করব। এটা নিউটনের মেকানিক্স হইতে পারে, অন্য যে কোনো চ্যাপ্টার হইতে পারে, এটা কেমিস্ট্রির জন্য সেম, হায়ার ম্যাথের জন্য সেম। বোঝা গেছে? তার মানে ডে 1 থেকে তোমার টার্গেট থাকবে তোমার যে সিলেবাসগুলো গ্যাপ আছে না, ওই গ্যাপগুলোকে শেষ করা। এন্ড এই প্রবলেমটা এবার অনেক বেশি হবে, আমি তোমাকে বলেই দিলাম আগে। এবার যেহেতু তোমরা ফুল সিলেবাস এক্সাম দিতেছো, দেখা যাবে ম্যাক্সিমামের আসলে সিলেবাস শেষ হবে না। অ্যান্ড আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটা কথা আইডিয়া করে একটা কথা বলি। লাস্ট কয়েক বছর শর্ট সিলেবাসে ছিল কোশ্চেন একটু ডিপ কোশ্চেন আসছে, এইবার প্রবাবলি কোশ্চেন ডিপনেস একটু কমায় দিবে। সো ডিপনেস যদি কমায় দেয়, দেখা যাবে কি হবে জানো, ধরো তুমি ভেক্টর চ্যাপ্টার অনেক অ্যাডভান্স ভাবে পড়ছো, এত অ্যাডভান্স পড়ছো একবারে সব শেষ, অ্যান্ড আরেকটা চ্যাপ্টার তরঙ্গ চ্যাপ্টার পড়োই নাই। অ্যান্ড ভেক্টর থেকে তারপরও এমন একটা উদ্ভট ম্যাথ দিল তুমি পারলা না, অথবা ধরো পারলাই সাপোজ। আর তরঙ্গ থেকে এমন একটা মানে একটা সিলি একটা জিনিস দিচ্ছে, মানে খুব সিম্পল, মানে একটা বেসিক ফর্মুলা দিয়ে একটা ম্যাথ দিয়ে দিল। তরঙ্গের জন্য তরঙ্গের ম্যাথে যেই পরিমাণ মার্কস, ভেক্টরের সেম পরিমাণ মার্কস। তার মানে দেখো তো, ওই তরঙ্গ চ্যাপ্টারটা যে একবার অ্যাটলিস্ট রিভিশন করছে বা শুধুমাত্র বেসিক ভাবে একটু পড়ছে, ও কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। এই জন্য আমি সাজেস্ট করি ডে 1 থেকে তোমার টার্গেট থাকবে এই যে সিলেবাসটা আছে না, সিলেবাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেগুলোই আছে, A to Z শেষ করে ফেলা। ঠিক আছে? যেমন ধরো যদি এরকম হয় যে ভাই আমি হচ্ছে ভেক্টর এখন আমার চলতেছে, ভেক্টরে 2 দিন পরে এক্সাম, তাহলে আমি ভেক্টর পড়তেছি, সাথে সাথে ধরো তরঙ্গ চ্যাপ্টারটা আমার বাকি ছিল, তাহলে আমি কি করলাম, তরঙ্গ চ্যাপ্টারটা বেসিক জিনিসগুলো একটু পড়ে ফেলতেছি। হ্যাঁ, এভাবে দেখলাম 2-3 দিন টাইম দেওয়ার পরে তরঙ্গ চ্যাপ্টারটা আমার শেষ হয়ে গেছে। ঠিক আছে? কিভাবে শেষ করলাম, আমার হয়তো বা অত টার্গেট নাই, আমি বেসিক ভাবে একটু শেষ করলাম। হ্যাঁ, হয়তো বা অত ম্যাথ প্র্যাকটিস করতে পারতেছি না, কোনো সমস্যা নেই। বাট ডে 1 থেকেই মানে এইভাবে টার্গেট করবা, যেই চ্যাপ্টারগুলো তোমার হয় না ওগুলো একটু মানে ওই ফর্মুলাগুলা কনসেপ্টগুলো একটু আয়ত্ত করে ফেলার। ম্যাথ প্র্যাকটিস 2-3 দিন পরে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? এতে করে দেখা যাবে কি, যদি ইন ফিউচারে তরঙ্গ চ্যাপ্টারটা তোমার পড়া নাও হয়, অ্যাটলিস্ট তুমি ফর্মুলা জানো, কনসেপ্টগুলো জানো, অ্যান্ড কিছু কিছু ম্যাথ প্র্যাকটিস করছো, ওই জায়গা থেকে তোমার কমন চলে আসতে পারে। আর ডে 1 থেকে যদি তুমি এভাবে পড়া শুরু করো, ফিউচারে অবভিয়াসলি তুমি টাইম পাবা তরঙ্গ চ্যাপ্টারটাকে শেষ করার জন্য, অথবা যেই চ্যাপ্টারগুলো শেষ হয় না ওগুলোকে শেষ করার জন্য। বুঝা গেছে? তাও এইটা নিজের মতো একটা রুটিন বানায় ফেলবা, যে আমার ফিজিক্সে 3টা মানে 5টা চ্যাপ্টার গ্যাপ আছে, ফার্স্ট সেকেন্ড মিলা, কেমিস্ট্রিতে এরকম 2টা চ্যাপ্টার আমি পড়ি নাই, হায়ার ম্যাথে এরকম 5টা চ্যাপ্টার আমি পড়ি নাই, তাহলে এই চ্যাপ্টারগুলোকে আমি টার্গেট রাখবো যে প্রথম দিকেই শেষ করে ফেলার। ঠিক আছে? আমাকে অত হাইলি অ্যাডভান্সলি শেষ করার দরকার নেই, আমার অত ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করে ফেলার দরকার নেই, আমি বইটাই জাস্ট ভালোভাবে পড়বো, বইয়ের কোশ্চেনগুলোই জাস্ট সলভ করবো, লাইক অনেকটা বোর্ডের প্রিপারেশনের মতো। যদি এটাও হয় তাও বেটার। বুঝা গেছে? সো আমি এবার জাস্ট এই জিনিসটা খুবই অ্যালার্মিং, তোমরা আগে যখন ফুল সিলেবাসের কোশ্চেন হইতো, কোশ্চেনের স্ট্যান্ডার্ড
মানে কোশ্চেন ইজি হইতো অনেক, বেসিক ফর্মুলা থেকে প্রচুর পরিমাণে রিপিট হইতো, বুয়েট থেকে শুরু করে যত ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটির কোশ্চেন আরও সহজ হইতো। সো এই জিনিসগুলো যদি পারতে চাও অ্যাটলিস্ট তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো ফর্মুলাগুলো মাথায় থাকা লাগবে। সো আমি এই জন্য সবসময় প্রিফারেন্স করি ভেক্টরে একবারে জাহাজ না হয়ে বাকি চ্যাপ্টারগুলো একবারে মানে মোটামুটি ভাবে পড়ে শেষ করে ফেলা, তাইলে তুমি আগে থাকতে পারবা। আর শুধুমাত্র ভেক্টর, গতিবিদ্যা, নিউটনের মেকানিক্স আমি সব পারি, মানে ফিজিক্সের এমন হয়েছে যে ফিজিক্সের 20টা চ্যাপ্টার আছে, 21টা চ্যাপ্টার আছে, 21টা চ্যাপ্টারের উপর 10টা চ্যাপ্টার দুমায় আমি পারি, তারপরে 5টা চ্যাপ্টার কোনো রকম পারি, আর 5টা চ্যাপ্টার ধরেই নাই, তাইলে আসলে তোমার কোনো লাভ নাই ওই 10টা চ্যাপ্টার এত বেশি পড়ে। ফার্দার ওই টাইমটা তুমি হচ্ছে বাকি চ্যাপ্টারগুলো দিয়ে বাকি চ্যাপ্টারগুলো একটু ইমপ্রুভমেন্টে নিয়ে আসো, বোঝা গেছে? সো আমি অ্যাডমিশন সিজনটাকে এইভাবে ট্রাই করবা, ধরো চ্যাপ্টারের উপর বারবার রিভিশন দিয়ে তোমার আর মানে হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়াইতে হবে। হ্যাঁ, একবার একটা চ্যাপ্টার অনেক বেশি টাইম দিবা, এইভাবে কিন্তু অ্যাডমিশন সিজনে ভালো করা পসিবল না, বুঝা গেছে? সো এই টার্গেটটা নিজের রুটিনটা অলওয়েজ ফলো করতে হবে। আর যেটা তো বললামই, কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি, অবভিয়াসলি কোশ্চেনের হার্ডনেস কিছুটা কমে আসবে যেহেতু এবার ফুল সিলেবাস, ম্যাক্সিমামে কিন্তু সিলেবাস শেষ হবে না। সো তোমার প্রথম দিকে টার্গেট থাকবে যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার অ্যাটলিস্ট বেসিক কনসেপ্ট ফর্মুলাগুলো আমি জানি, এরপরে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যখন প্র্যাকটিস করতে থাকবে এভাবেই মানে হলো চলে আসবে, বুঝা গেছে? আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টার্গেট ফিক্স করা, যে কয়দিনের মধ্যে তুমি সিলেবাস শেষ করবা। কোচিংয়ে কি করাইতেছে, কোচিংয়ের সিলেবাসটা তুমি ফলো করে প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাবা, কোনো সমস্যা নেই, বাট একটা সিগনিফিকেন্ট টাইম রাখবা তোমার গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য। আর তোমার টার্গেট থাকবে, আমি যদি বলি যে ধরো সে ফর এক্সাম্পল 3 মাস সময় পাচ্ছ, যেহেতু 12ই ডিসেম্বর তোমার ডাবি এ ইউনিটের এক্সাম হওয়ার কথা, তো এর পরপরই দেখা গেছে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন দিয়ে দিবে। আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো হয়তো বা জানুয়ারির শুরুর দিকে হয়তো বা অ্যাডমিশনগুলো দিতে পারে। তো সেই ক্ষেত্রে যেটাই দেখ, আমি ধরলাম তোমার কাছে 3 মাস সময় আছে, আমি একটা সে ফর এক্সাম্পল দিলাম। হ্যাঁ, আচ্ছা 3 মাসের মধ্যে তোমার টার্গেট থাকতে হবে 2 মাসের মধ্যে, এই 2 মাসের মধ্যে তোমার সিলেবাসগুলোকে A to Z শেষ করে ফেলা। ফিজিক্স মানে 3 মাসের বেশি আছে, 3 মাস থেকে তুমি হয়তো বা এখানে 4 মাস সময় পাবা, ঠিক আছে? 2 মাসের মধ্যে সিলেবাসগুলোকে A to Z শেষ করে ফেলা। অ্যাটলিস্ট এইটা যাতে হয় যে আমি ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের মেইন ফর্মুলাগুলো আমি জানি, মেইন কনসেপ্টগুলো আমি জানি, এখান থেকে বেসিক জিনিসগুলো আমার সবই জানা আছে। অ্যাডভান্স হয়তো জানি না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখা গেছে 20টা চ্যাপ্টার তুমি সবগুলোরই বেশি জানো, অ্যান্ড দেখা গেছে 7-8টা বা 10টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ছো, এরপরে তুমি পরে তো সবাই আছে বাকি 10টা চ্যাপ্টারকে রেডি করার জন্য। সো আমি এটাই বলতেছি, এই 2 মাসের মধ্যে টার্গেট রাখবো যাতে তোমার সবগুলো চ্যাপ্টারের গ্যাপগুলো ফিল আপ হয়ে যায়, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, ওইদিকে যদি তুমি বায়োলজি অ্যান্সার করো, ভার্সিটি প্রিপারেশন হয় তাহলে বায়োলজি, বুঝা গেছে? সো 2 মাস টার্গেট কেন নিবা? 2 মাস টার্গেট নিলে দেখা গেছে এমনি 10-15 দিন এক্সট্রা চলে যাবে। টার্গেট রাখবা 2 মাসের মধ্যে শেষ করা, এরপরে টার্গেট 10-15 দিন যাক, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? আর ডে টু ডে রিভিশনের মধ্যে রাখবা, তাহলে দেখা গেছে সিলেবাসটা তুমি ভালোভাবে শেষ করতে পারবা। সো এটা ছিল ওভারঅল সাজেশন, আশা করি জিনিসটা কাজে দিবে। অ্যান্ড এটা কাজে দিবে কিনা এটা বুঝবে আসলে 2-3 মাস পরে। সো এখন থেকে ব্যাপারটা নিয়ে একটু সিরিয়াস হয়ে যাও, ঠিক আছে? কোচিংয়ের রুটিন দেখে আগাইলে একদম ধরা খাবা। সো ভিডিওটা যদি হেল্পফুল হয় অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করে রাখবা।